হ্যালো গাইস, এই ভিডিওতে আমি আপনাদের মাঝে টপ 2 এয়ারড্রপ শেয়ার করব যেগুলো লাইক ডজের মতো। ফার্স্ট যে এয়ারড্রপটা সেটা শেয়ার করব সেটা হলো প্লাম, সেকেন্ড যেটা সেটা হলো ক্যাটস। এই দুইটা প্রজেক্ট থেকে আমরা ফিউচারে খুবই ভালো একটা প্রফিট করতে যাচ্ছি। তো এই প্রজেক্টগুলো যে শেয়ার করব এইগুলোর আমরা পটেনশিয়াল দেখব দেন এই প্রজেক্টগুলো আসলেই কি বাইন্যান্সে লিস্ট হবে কিনা বা হতে পারে কিনা এইগুলো আমরা কিন্তু দেখে নিব তাদের পটেনশিয়ালের মাধ্যমে। এছাড়াও বর্তমানে আপনারা এর আগেও দেখেছেন টন কয়েন যখন আমাদেরকে প্রফিট দিছে, নোট কয়েন যখন প্রফিট দিছে তখন কিন্তু প্রচুর পরিমাণ বিভিন্ন বোর্ড চলে আসছে। ওইগুলো কিন্তু শুধু শুধু ফার্মিং করাইছে, আপনাদেরকে সময় নষ্ট করাইছে, কিন্তু কোনো প্রকার রিওয়ার্ড দেয় নাই। তো এখন বর্তমানে কিন্তু ডস ডস যে প্রজেক্টটা ওইটাও আমাদেরকে প্রফিট দিছে, কিন্তু এখন বর্তমানে নতুন করে অনেকগুলো প্রজেক্ট আসবে এবং প্রিভিয়াস যেসব বোর্ডগুলো ছিল ওইগুলোতে কিন্তু মানুষ প্রচুর ফার্মিং করবে, কিন্তু দিন শেষে কিছুই পাবে না। তো আমাদের এখানে যে কোনো প্রজেক্টে পার্টিসিপেট করার আগে পটেনশিয়াল দেখতে হবে এবং এই প্রজেক্টগুলো বাইন্যান্সে লিস্ট হওয়ার সম্ভাবনা কতটুকু ওইটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এখান থেকে ভালো একটা প্রফিট আশা করতে পারি, কারণ বাইন্যান্স যে কোনো টোকেন যদি বাইন্যান্সে না লিস্ট হয় ওইখান থেকে ডিসেন্ট প্রফিট করা যায়, কিন্তু হিউজ একটা প্রফিট করা যায় না, যেমন 500 থেকে $1000 এরকম প্রফিট করা যায় না। তো আমরা এই পটেনশিয়ালগুলো দেখে তারপরে আমরা যে কোনো প্রজেক্টে পার্টিসিপেট করব। আচ্ছা, সর্বপ্রথম আমরা এখানে ব্ল্যামের পটেনশিয়ালটা দেখে নেই। তো এখানে বর্তমানে কিন্তু ব্ল্যামের এখানে ওভারভিউতে তেমন কিছু নাই, শুধুমাত্র এখানে ব্ল্যামটা কি এটা এখানে দিয়ে দিছে এবং এখানে তাদের টোটাল 3জন টিম আছে এই প্রজেক্টটাকে ডেভেলপমেন্ট করার জন্য। তার মধ্যে এই যে সিইও হলো উনি আর কি, এখানে ওনার নামটা হলো গ্ল্যাব। তো ওনাকে যদি আমি এখানে টুইটারে নিয়ে যাই, তো টুইটারে গেলে এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু সিইও অফ কো ফাউন্ডার অ্যাট ব্ল্যাম ক্রিপ্টো এবং এক্স বিপি হেড অফ ওয়েস্টার্ন ইউরোপ এবং তুর্কি অ্যান্ড 60+ কান্ট্রি অ্যাট বাইন্যান্স BAYC এত এত নাম্বার, ঠিক আছে, সে এত নাম্বারে বাইন্যান্সের বিফি বলতে এখানে সে টপ 3জন, মানে টপ 3 লিডারের মধ্যে, বাইন্যান্সের টপ 3 লিডারের মধ্যে সে কিন্তু একজন ছিল। তো বুঝতে পারছেন তার কিন্তু প্রচুর পরিমাণ এক্সপিরিয়েন্স আছে, তা না হলে বাইন্যান্স কিন্তু তাকে নিত না বা টপ 3-র মধ্যে রাখতো না। তার প্রচুর পরিমাণ এক্সপিরিয়েন্স আছে দেখে বাইন্যান্স কিন্তু তাকে নিছে, এমনকি বোঝা যায় সে কিন্তু অনেক পটেনশিয়াল একটা লোক, আর তার ব্যাকগ্রাউন্ডটাও খুবই ভালো, আর তার প্রজেক্ট ডেভেলপমেন্ট মার্কেটিং এইসব বিষয়ে খুবই ভালো জ্ঞান আছে। তো পটেনশিয়ালের কথা বললে তো কোনো কথাই নেই। তো টিমের প্রচুর পরিমাণ পটেনশিয়াল রয়েছে, বাইন্যান্সের সাথে কানেক্ট রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে। তারপরে এখানে যদি আমরা আসি, এই প্রজেক্টটার কীরকম পপুলারিটি এখানে দেখতে পাচ্ছেন, তারা 2টার দিকে একটা পোস্ট করছে আজকে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এখানে প্রায় 1.4 মিলিয়ন ভিউ হয়ে গেছে, আর এখানে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন। তারপরে এখানে যদি দেখেন প্রায় 21 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু তাদের টেলিগ্রামে রয়েছে। আর এইসব প্রজেক্টের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাইপ এবং প্রচুর পরিমাণে এখানে অ্যাক্টিভিটি থাকতে হবে। এটা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু অলরেডি রয়েছে এবং প্রত্যেকটা পোস্টে, তারপরে তাদের এখানে কমিউনিটি ইন্টারেস্ট প্রচুর, যেমন মানে পুরা ডজের মতো, তারপরে নোট কয়েনের মতো। তো এখান থেকে আমরা ভালো একটা পটেনশিয়াল দেখতে পাচ্ছি। এবং এই প্রজেক্টটার সেকেন্ড যে বিষয়টা, এই প্রজেক্টটার বাইন্যান্সে লিস্ট হওয়ার পটেনশিয়াল কীরকম, বা বাইন্যান্সে লিস্ট হতে পারে কিনা বা বাইন্যান্স লিস্ট করতে পারে কিনা, তো সেই বিষয়টা আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিছি। এখানে কিন্তু এই লোকটা দেখতে পাচ্ছেন, এই লোকটা কিন্তু আপনার বাইন্যান্সের টপ 3জনের মধ্যে, লিডার 3জনের মধ্যে একজন ছিল। তো তার সাথে কিন্তু বাইন্যান্সের সাথে কানেক্ট আছে, সে কিন্তু বাইন্যান্সের সাথে ভালো একটা কানেক্ট আছে, সে চাইলে তার প্রজেক্টটাকে কিন্তু বাইন্যান্সে লিস্ট করে নিতে পারে অনায়াসে। তো লিস্ট হওয়ার মানে হলে এখানে মার্কেট ক্যাপটা ভালো হবে, 500 থেকে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ হবে, যেহেতু প্রজেক্টও পটেনশিয়াল রয়েছে। তো এখান থেকে প্রফিটও ভালো আসবে। তো আমরা এখানে জয়েন করতে পারি অনায়াসে এবং ভালো একটা প্রফিটও নিতে পারি। আচ্ছা, তো পার্টিসিপেট কীভাবে করবেন ব্লাম এয়ারড্রপটাতে, তো আমি লিঙ্কটা আপনাদেরকে প্রোভাইড করে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওইখানে ক্লিক করলে আপনি এরকম চলে আসবে, আপনার মোবাইলে ইউজ করলে এরকম আসবে, কম্পিউটারে ইউজ করলে এরকম আসবে। তো এইখানে একটা নিক নেম দিয়ে দিবেন, তো আমি আমার নামটা দিয়ে দিতেছি। তো এইভাবে আপনি আপনার নামটা এখানে প্রোভাইড করে দিবেন। দেন এখানে যদি এটা না নেয় তাহলে সামনে কিছু সংখ্যা দিয়ে দিবেন, দেখতে পারবেন এরকম চলে আসবে। দেন এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম আপনার যে এই ভোটটা আছে, আপনার এখানে যে ব্লাম টোকেনটা আছে, এই টোকেনটা আর্নিং করার জন্য সর্বপ্রথম আপনাকে এখানে ফার্মিং স্টার্ট করতে হবে। তার জন্য এখানে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করবেন। প্রতি 7 ঘন্টার মধ্যে এখানে কিছু আপনার পয়েন্ট জমা হবে, ওইগুলো আপনি ক্লেম করে নিতে পারবেন এবং আপনি প্রতি 7 ঘন্টা পর পর এখানে আইসা আপনি এটা আবার ক্লেম করার পরে আবার স্টার্ট করে দিতে পারেন, যেটার মাধ্যমে আপনার এখানে কিছু পয়েন্ট আর্নিং হয়ে যাবে।
প্রতিদিন। তাছাড়া এখানে আরও অনেক রকমের আর্নিং করা যায়, যেমন এখানে দেখতে পাচ্ছেন প্লে অপশন আছে। প্লে অপশনে ক্লিক করলে এখানে আপনি এই যে এখানে একটা গেম আছে, এই গেমটা আপনি প্লে করতে পারেন, যার মাধ্যমে আপনি এখানে কিছু পয়েন্ট আর্নিং করতে পারবেন রেগুলারলি। এখানে প্রতিদিন আপনাকে 2টা থেকে 5টা করে দিয়ে থাকে, তো ওইটা যতগুলো দেয় ওইগুলো আপনি প্লে করে নেবেন। দেন এখানে টাস্কে আসবেন, টাস্কে আসলে এখানে দেখতে পারবেন সোশ্যাল মিডিয়ার অনেকগুলো টাস্ক আছে, যেগুলো কমপ্লিট করলে আপনি এখানে পয়েন্ট পাবেন, এবং ইনভাইটেড টাস্ক আছে, এগুলো কমপ্লিট করলে আপনি এখানে পয়েন্টগুলো আর্নিং করতে পারেন। এছাড়া এখানে আপনি রেফারেলে চলে আসলে, রেফারেলে এখানে আপনি যদি রেফার করতে পারেন এবং আপনার ফ্রেন্ড যদি এখানে আর্ন করে, তার থেকে আপনি এখানে 2.5% শেয়ার পেয়ে যাবেন। তো এইভাবে আর কি রেফার কমিশনটা চলে আসবে আপনার ওয়ালেটের মধ্যে, তো আপনি আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন। এছাড়া আপনি চাইলে ওয়ালেটটা কানেক্ট করে রাখতে পারেন, যখন এখানে টোকেনটা লিস্ট হবে তখন আপনি ওই ওয়ালেটে ক্লেম করে নিতে পারবেন। আপাতত এতটুকুই, এখানে ফার্মিং করতে থাকেন রেগুলারলি, যতগুলো অ্যাকাউন্ট আছে অতগুলো দিয়ে। দেন আমরা এখানে সেকেন্ড প্রজেক্টটাতে চলে যাব। এখানে সেকেন্ড প্রজেক্টটা হলো ক্যাটস আমাদের। এই প্রজেক্টটার পটেনশিয়াল কীরকম সেটা আমরা প্রথমত দেখে নিব। আচ্ছা, সর্বপ্রথম আমরা এখানে ক্যাটস প্রজেক্টটার পটেনশিয়াল দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের এখানে 4 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে, যেটা ইনক্রিজ হইতে খুবই বেশি সময় লাগবে না। আশা করি 2-3 দিনের মধ্যে এটা খুব দ্রুত বাড়বে, যেহেতু আপনার ডজের পরে এই প্রজেক্টেই প্রায় সেম ডজের মতো এই প্রজেক্টটা, তো এটার হাইপ কিন্তু হইতেছে, এবং এটা অলরেডি আপনার ফ্রি মার্কেটে লিস্ট হয়ে গেছে, যার কারণে হাইপ আরও বাড়বে। বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি মার্কেটে 0.0018 করে চলতেছে, আর এখানে টোটাল ভলিউম দেখতে পাচ্ছেন 24 ঘন্টার মধ্যে টোটাল ভলিউম হয়ে গেছে এখানে $1,30,000 আর কি। তো এইখানে আমরা যদি অন্য প্রজেক্টের সাথে কম্পেয়ার করি, অন্য অনেকগুলো প্রজেক্ট আছে ফ্রি মার্কেটে বিটগেটের মধ্যে, কিন্তু ওই তুলনায় এই প্রজেক্টটার কিন্তু হাইপ অনেক ভালো। এখানে যদি দেখেন এখানে মাত্র $61,000 ভলিউম হয়েছে মেজর টোকেনে। এইভাবে যদি আপনি দেখেন অন্য টোকেনের চেয়ে এই টোকেনটার ভলিউম কিন্তু খুবই ভালো হয়েছে, যার মানে এইখানে যারা ইনভেস্টার আছে তারা কিন্তু এই প্রজেক্টটা নিয়ে একটু এক্সাইটমেন্ট খুবই ভালো আছে, হয়তোবা তারা এটার বিষয়ে খুবই আরও ভালো জানে, যার কারণে তারা এটা নিয়ে এক্সাইটেড আছে, আর এটা নিয়ে তাদের হয়তোবা পটেনশিয়াল বুঝতেছে, এটার পটেনশিয়াল আছে, যার কারণে তারা এখানে এক্সাইটেড হয়ে এখানে কিন্তু ফ্রি মার্কেটে বাই সেল করতেছে। বর্তমানে এই প্রজেক্টটার ওইরকম কোনো ডিটেলস নাই, জাস্ট এখানে তাদের একটা টেলিগ্রাম আছে, তাদের করার জন্য একটা বোট রয়েছে, তাদের টিম নিয়ে ওইরকম কিছু এখনও প্রোভাইড করে নাই। হয়তোবা সামনে তারা টিম কারা এই প্রজেক্টটাকে ডেভেলপমেন্ট করতেছে, কারা এটার মধ্যে ইনভলভ আছে সেই বিষয়গুলো আমাদের মাঝে শেয়ার করবে, এবং আমরা এটার পটেনশিয়াল আরও ভালোভাবে বুঝতে পারবো। তবে এটার মধ্যেও কিছুটা পটেনশিয়াল আছে, বাট এইখানে যে কোশ্চেনটা আসবে, এই প্রজেক্টটা কি বাইন্যান্সে লিস্ট হতে পারে কিনা, বা বাইন্যান্স লিস্ট করতে পারে কিনা এই প্রজেক্টটাকে। তো এটার চান্স 50-50%। যদি এটার হাইপ আপনার ব্লাম প্রজেক্টটা থেকেও অনেক বেশি হয়ে যায়, বাইন্যান্স লিস্ট করতে পারে, যেহেতু আপনার ডজ প্রজেক্টটাকে লিস্ট করছে। ডজের আপনার আর কি কফি বলতে পারেন, ডজের একটা কফি আর কি ক্যাশ টোকেনটা, এটার হাইপ যদি হয় তাহলে বাইন্যান্সও লিস্ট করতে পারে। যেমন ডজের হাইফা ছিল, পটেনশিয়াল ছিল, যার কারণে লিস্ট করছে। এটারও পটেনশিয়াল যদি চলে আসে টিম, তারপরে আপনার বিভিন্ন ডিটেলস যদি তারা শেয়ার করে, তারপরে পটেনশিয়াল দেখলে তারপরে এখান থেকে বাইন্যান্সও লিস্ট করতে পারে। তবে আমরা এখন ফার্মিং করতে পারি, এই প্রজেক্টটা খুব দ্রুত লিস্ট হবে। এইখানে দেখতে পাচ্ছেন যেহেতু বিটগেটের ফ্রি মার্কেটে চলে আসছে, তো এই প্রজেক্টটা খুব দ্রুত ইয়াতে লিস্ট হয়ে যাবে, বিটগেটে লিস্ট হয়ে যাবে, এবং যেসব টপ টিয়ার এক্সচেঞ্জ আছে, যেমন 2-3টা এক্সচেঞ্জ আছে, 5-6টা এক্সচেঞ্জ আছে, ওইগুলোতে লিস্ট হয়ে যাবে, তখন আমাদের প্রফিটটা আমরা নিয়ে চলে যেতে পারবো। তো আমরা এখন এটার মধ্যে ফার্মিং করি, এখানে মোটামুটি ডিসেন্ট প্রফিট হবে, হিউজ প্রফিট হবে না, এটা ধরে রাখতে পারেন। আচ্ছা, ক্যাশ প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আমি যে লিঙ্কটা প্রোভাইড করবো ওই লিঙ্কটা ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করার পরে এখানে দেখতে পারবেন আপনার ডস প্রজেক্টটাতে যেভাবে পার্টিসিপেট করছেন ওইভাবে এখানে পার্টিসিপেট করতে হবে, দেন এই পেজটা চলে আসবে। তো এই পেজটা আসার পরে এখানে দেখতে পারবেন আপনার টাস্ক থাকবে, এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এখানে আপনি এই যে ক্যাটস টোকেনটা আছে এই টোকেনটা আপনি আর্ন করতে পারবেন। এই টোকেনটা আর্ন করবেন এবং এইখানে চাইলে আপনি ইনভাইট করে আর্ন করতে পারেন। এখানে ইনভাইট করলে কিছু টোকেন দেয়, আপনার 50টা 60টা বেশি টোকেন দেয় না, 10 টোকেনের মতোই। তো এইভাবে আর কি এখানে আর্ন করা যায়। তো এই আর কি দুটো প্রজেক্টই মোটামুটি পটেনশিয়াল হয়েছে। ফার্স্ট প্রজেক্টটা অবশ্যই ফার্মিং করবেন, ওখান থেকে আমরা হিউজ একটা প্রফিট নিতে পারবো। সেকেন্ড প্রজেক্ট থেকে ধরে রাখতে পারেন প্রতি অ্যাকাউন্টে $20 থেকে $30 পর্যন্ত প্রফিট হবে। আর যদি বাইন্যান্সে লিস্ট হয় তাহলে এখান থেকে সেম ডজের মতো $50 পর্যন্ত প্রতি অ্যাকাউন্টে প্রফিট হয়ে যাবে। তো
তো আশা করি এই ভিডিওতে আপনার অনেক উপকারে আসবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে পার্টিসিপেট করতে পারেন। এখানে আমরা বিভিন্ন আপডেট এবং বিভিন্ন নিউজ শেয়ার করে থাকি এবং বিভিন্ন ইনস্ট্যান্ট অফার শেয়ার করে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।